Dear learners, welcome to online class. Today I am going to discuss right form of verb for class 7. Class 7 এর জন্য right form ভার্বটা খুবই ইম্পর্টেন্ট। যে ভার্বের সঠিক রূপটা তুমি সেন্টেন্সে তোমার সাবজেক্ট অনুসারে বসাতে হবে, এটা তোমাকে অনেক ভালো করে শিখতে হবে। কারণ ভার্ব ছাড়া তোমার সেন্টেন্স মেক হবে না। তাহলে সেই ভার্বটা তোমার সঠিক ফর্মের জন্য যে কী দরকার আজকে আমি তোমাদের তাই নিয়ে ডিসকাস করব। তো ক্লাস 7-এ রাইট ফর্ম ভার্ব, দেখো রাইট ফর্ম ভার্ব একদম উপরের লেভেল, যেইখানে যে অনার্স মাস্টার্স সেইখানে সব জায়গায় এই টপিক্সটা থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা তোমার ছোটো থেকে ক্লাস থেকে শিখতে হয়। তো রাইট ফর্ম ভার্বটা ব্যাপক হলো, তোমাদের যেভাবে ইজি হয় আমি সেভাবে আজকে তোমাদের ডিসকাস করব। দেখো রাইট ফর্ম ভার্ব আমি টপিক্সটা উপরে লিখেছি, তারপর আমি এটা একটু বাংলা রূপটা একটু লিখি। বাংলা অর্থটা কি? রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে দেখো রাইট অর্থ কি? সঠিক। ফর্ম অর্থ কি? রূপ। আর অব অর্থ হলো এক, ভার্ব হলো ক্রিয়া। এখন দেখো বাংলা অর্থ কি হলো? ভার্বের সঠিক রূপ। বাংলা অর্থটা কি দাঁড়ালো? ভার্বের সঠিক রূপটা তোমাকে হবে। এখন ভার্বের যে অনেক রূপ আছে সেই রূপগুলো আমি আগে লিখবো। ভার্বের রূপগুলো কি কি দেখো, তাহলে ভার্বের রূপসমূহ লিখো। ভার্ব এর রূপ সমূহ দেখো কি কি ভার্ব আছে এইখানে। দেখো বেস ফর্ম, ভার্বের কি হয়? একটা বেস ফর্ম আছে। বেস ফর্ম আছে দেখো। তারপরে দেখো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, past participle form, past number দেখো gerund form, 6 হলো infinitive form, 7 দেখো ভার্বের এস, ইএস, আইএস ফর্ম। তাহলে দেখো ভার্বের বেস ফর্মটাকে আমি বি দিয়ে মেনশন করব। তারপরে দেখো প্রেজেন্ট ফর্মটাকে ভার্ব 1, পাস্ট ফর্মটা হলো ভার্ব 2, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ভার্ব 3, জিরান্ড ফর্ম হবে ভার্ব প্লাস আইএনজি যুক্ত, তারপর ইনফিনিটিভটা হবে 2 প্লাস ভার্ব। এখন ভার্বের আইএস ভার্ব প্লাস কখনো ভার্বের সাথে এস যুক্ত থাকে, ইএস যুক্ত থাকে, আইএস যুক্ত থাকে। তাহলে এই ভার্বের যে রূপগুলো তোমার বিভিন্ন জায়গায় তোমার বসে, আগে রূপগুলো তোমাকে শিখতে হবে। তাহলে যদি আমি এখানে এক্সাম্পল দিই, যে ভার্ব ওয়ার্ড লিখে আমি তোমাকে দেখাই বেস ফর্মটা, দুটো ভার্ব লিখি। দেখো ইট, গো, এটা যেমন বেস ফর্ম, প্রেজেন্ট ফর্মটা ঠিক এরকমই দেখো। আর ইটের পাস্ট ফর্ম ভার্ব 2টা হলো অ্যাট, আর গোয়ের হলো ওয়েন্ট, ভার্ব 3টা হলো ইটেন, হলো গন। আর যে জিরান্ড ফর্মটা হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত, তাহলে ইটিং, গোয়িং। আর ইনফিনিটটা হবে টু ইট, টু গো। আর আসবে ইএস ফর্মটা যেটা হলো ইটস, গোজ, যেহেতু অন্য ভার্বের আবার আইএস যেমন স্টাডিজ দিলে তোমার। তাহলে দেখো তোমার এই রূপসমূহের মধ্যে ওয়ার্ডগুলো, যে ভার্ব ওয়ার্ডগুলো যে আমি ইউজ করেছি, তোমাকে এইভাবে সেটা শিখতে হবে। এখন যে আমাদের ভার্ব কিছু আছে
সেগুলা তোমাকে অবশ্যই মেমোরাইজ করতে হবে। সেগুলো এখন লিখো। ডিয়ার লার্নার্স, দেখো এই 7টা রূপ তোমাকে অবশ্যই মেমোরাইজ করতে হবে এবং ভার্ব এই রূপগুলো 7ভাবে চেঞ্জ হয় দেখো সেন্টেন্স অনুসারে। এখন দেখো যেটা লিখবো আমি দেখো টু বি ভার্বগুলো লিখবো। তাহলে এখানে একটা হেডলাইন আমি লিখে দিলাম, মাস্ট বি মেমোরাইজড। মানে এটার অর্থ হলো তোমাকে অবশ্যই সেটাকে মুখস্থ করতে হবে। দেখো কি কি ভার্বগুলো আছে, যেমন টু বি ভার্ব। আমার টু বি ভার্বগুলো কি কি দেখি। টু বি ভার্বগুলো হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ বিন, হ্যাজ বিন, had been। আরেকটা দেখো shall be, will be। তারপরে shall, will, have been। এটা হলো আমার টু বি ভার্ব। এখন দেখো টু বি ভার্ব হলো, তাহলে টু হ্যাভ ভার্ব কোনগুলো? টু হ্যাভ ভার্বগুলো দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, হ্যাভ। তারপরে দেখো টু ডু ভার্ব। আমার টু ডু ভার্বগুলো কি কি আছে দেখো। টু ডু ভার্ব 3টা, খুব সহজ। ডু, ডাজ, ডিড। তারপরে দেখো কি হবে, মডাল ভার্ব। কি ভার্ব আছে একটা? মডাল ভার্ব। তাহলে তোমার ভার্বগুলো অবশ্যই জানতে হবে। মডাল ভার্ব কোনগুলো দেখো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, তারপরে দেখো মাস্ট, ডিয়ার, নিড, ought to, used to, তারপরে দেখো am to, is to, are to, have to, has to, had to। তাহলে এটা হলো তোমার মডাল ভার্ব। তাহলে তুমি দেখো টু বি ভার্বগুলো কি, টু হ্যাভ ভার্বগুলো কি, টু ডু ভার্ব কি, মডাল ভার্বগুলো কি, তোমাকে ভার্বগুলো চিনতে হবে। এটা অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স এবং সাবজেক্ট অনুসারে এই ভার্বগুলো তোমাকে সেন্টেন্সে বসে। এখন দেখো ডিয়ার লার্নার্স, তোমাকে এখন যেটা লিখবো সেটা হলো ভার্বের যে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম কি কি ক্ষেত্রে বসে, তোমার সেই রুলসগুলো অবশ্যই মেমোরাইজ করতে হবে। তাহলে দেখো ডিয়ার লার্নার্স, এখন আমি ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মগুলো আমি রুলসগুলো বোর্ডে লিখছি একসাথে। তোমাকে কোনো আলাদা আলাদা আমি লিখে দিব না, একসাথে রুলসগুলো তোমাকে লিখে ফেলবো। দেখো ভার্ব এর বেস ফর্ম, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম। যে প্রেজেন্ট ফর্মটা কি কি ক্ষেত্রে বসে, দেখো কি কি ক্ষেত্রে বসবে। এইখানে দেখো যেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে, তারপরে দেখো ফিউচার ইনডিফিনিট, তারপর দেখো মডাল অক্সিলারির পর,
তারপর দেখো ইউনিভার্সাল ট্রুথ, ফাইভ দেখো হ্যাবিট, সিক্স দেখো হ্যাড বেটার, সেভেন উড রেদার, এইট দেখো লেস্ট, নাইন দেখো ইনফিনিটিভ, তারপরে 10 দেখো লেট। এই যে 10টা ক্ষেত্রে তোমার ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা বসবে। একসাথে রুলসটা লিখেছি, তোমাকে আলাদা আলাদাভাবে আমি রুলস লিখবো না। এই 10 ক্ষেত্রেই দেখবা ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম বসবে। তা আমি একটা একটা করে এক্সাম্পল লিখে দিচ্ছি। দেখো, যেমন প্রেজেন্ট ফর্মের একটা লিখলাম, দেখো হি গোজ টু স্কুল। তারপর দেখো ফিউচার, আই উইল বাই এ বুক। মডাল অক্সিলারি, ইউ মাস্ট obey your teacher। তারপর দেখো ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তারপরে দেখো হ্যাবিট মানে হ্যাবিচুয়াল, দে গো টু জিম এভরিডে। তারপরে দেখো হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার গো দেয়ার। তারপরে দেখো উড রেদার, আই উড রেদার স্টার্ট দেন ব্যাক। তারপরে দেখো লেস্ট, ওয়ার্ক হার্ড, লেস্ট ওয়ার্ক হার্ড লেস্ট, ইউ শুড ফেল। তারপরে দেখো ইনফিনিটিভ, আই লাইক টু টেক কফি। লাস্ট দেখো লেট হার ডু দ্য ওয়ার্ক। এখন দেখো ডিয়ার লার্নার্স, যে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যে 10টার ক্ষেত্রে বসে, আমি 10টার এক্সাম্পল দিয়ে দিলাম। ঠিক এইভাবে তোমাকে ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্মটা তোমাকে শিখতে হবে এবং বসাতে। এই রুলসটাকে মেমোরাইজ করে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম কী কী ক্ষেত্রে হয়, এই 10টা ক্ষেত্রে। যখন আগামী ক্লাসে আমি তোমাদেরকে যে ভার্ব টুটা কী কী ক্ষেত্রে হয়, ভার্ব থ্রিটা কী কী ক্ষেত্রে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্তটা কী কী ক্ষেত্রে হয়, সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। এখন তোমাদের একটা হোমওয়ার্ক দিব আমি, যে হোমওয়ার্কটা সাবমিট করবা 27 তারিখে। কিন্তু গত ক্লাসে আমি 28 তারিখ লিখে ফেলেছিলাম, কিন্তু সেটাও তোমরা 27 তারিখে জমা দিবা। হোমওয়ার্কটা হলো, তোমার একটা প্যারাগ্রাফ দিব, প্যারাগ্রাফটা হলো এ বুক ফেয়ার। প্যারাগ্রাফটা কি হবে? এ বুক ফেয়ার, একটা বই মেলা বা ভিজিটিং, তুমি ভিজিট করেছো, ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড বুক ফেয়ার, সেটাও দিতে পারো। কিন্তু সাবমিটেড ডেট হলো, দেখো এই ডেটের, গত ক্লাসে আমি ভুলে তোমাদের 28 তারিখে, সেটাও 27 তারিখে জমা দেবা। হ্যাঁ ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে বাকি রুলসগুলো নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।